রবিবার বিকেলে পজিটিভ বার্তার উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় স্বাস্থ্যক্ষেত্র সহ অন্যান্য প্রযুক্তি নির্ভর ক্ষেত্রে ডিজিটাল দক্ষতা বৃদ্ধির জন্য উদ্বোধন করা হলো শান্তিনিকেতন এআই স্কিল সেন্টার। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের 1 নম্বর হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সেন্টারের উদ্বোধন করেন কলেজ ও হাসপাতাল সভাপতি এবং পজিটিভ বার্তার সিইও ডক্টর মলয় পিঠ। শান্তিনিকেতন এআই স্কিল সেন্টারের উদ্বোধন করে ডক্টর মলয় পিঠ বলেন, বৃহত্তর কর্মসংস্থানের ক্ষেত্রে স্বাস্থ্য, শিল্প এবং অন্যান্য প্রযুক্তি নির্ভর ক্ষেত্রগুলোতে দক্ষ যুবা সমাজ গড়ে তুলতে এই সেন্টার চালু করা হলো। পজিটিভ বার্তার ভাবনা হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে সময় উপযোগী দক্ষতা বৃদ্ধি করা, যাতে স্বাস্থ্য, শিল্প ও অন্যান্য প্রযুক্তি নির্ভর ক্ষেত্রগুলোতে দক্ষ যুবক যুবতীদের অভাব না হয়। তারা যাতে প্রযুক্তি নির্ভর ক্ষেত্রে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে কর্মসংস্থান করে নিতে পারে। পজিটিভ বার্তার তরফ থেকে নেওয়া হলো। পজিটিভ বার্তা মনে করে শিল্পপতি জব উপযুক্ত ছেলে পাচ্ছে না। দু রকম কথা শোনা যায়। ছেলেরা বলছে আমরা জব পাই না, আর শিল্পপতিরা বলছে আমরা ছেলে পাই না। এই যে স্কিল গ্যাপটা হয় কেন? যদিও স্কিল ট্রেনিং চালু হয়েছে, কিন্তু স্কিল ট্রেনিং করতেও যতদিন টাইম লেগে যায় সেটা 3 বছর। প্রথম শিল্পপতি শিল্প চালাতে গিয়ে বলে যে আমার এই ধরনের ছেলে লাগবে, সেইটা দেখে জব তৈরি করা, এটা 1-1.5 বছর লেগে যায়। অনুমোদন প্রায় 6 মাস 1 বছর লেগে যায়। আবার সেইটা অনুমোদন হয়ে কোর্স আকারে এসে পড়াতে 1 বছর লেগে যায়। আর এই 3 বছরের মধ্যে ওই প্রযুক্তিটা আবার নতুন হয়ে যায়। তাই যে ছেলেটি স্কিল ট্রেনিং নিয়ে তৈরি হলো সেও শিল্পপতি না। তাই পজিটিভ বার্তার ভাবনা হচ্ছে যে সমস্ত কোম্পানি তার ছেলেদের নিতে চাইছে, তারা কি ধরনের ছেলে নিতে চাইছে, জব রোল কি ফেসিলিটি দিয়ে আমার এক্সপার্ট যারা আছে এআই সাপোর্ট নিয়ে জব রোলটা তৈরি করে নেবে। জব রোলটা তৈরি করে নিলে সেটা টিচার দিয়ে ট্রেনিং দেওয়া হবে এবং শিল্পের সঙ্গে প্রথম মাসের ট্রেনিংটা ভার্চুয়াল রিয়েলিটির উপর এবং থিওরিটিক্যালের উপর হবে। অর্থাৎ মেটাভার্স বা এগুলো জাতীয় দিয়ে সে কোথায় কাজ করছে সেই ট্রেনিংটা দেখা হবে। দ্বিতীয় অনুষ্ঠানে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের এইচআর দেবানন্দ প্রিয়দর্শী বলেন, মেন পিলার একটা সোশ্যাল মিডিয়ার একটা মেন পিলার। তো আপনাকে এটাই আমার রিকোয়েস্ট কি যেভাবে আপনারা কাজ করছেন করতে থাকুন, কিন্তু নিজেকে ডেভেলপ করাটাও ততটাই দরকার। আজকের ডেটে সবাই এআই কে কিন্তু শিফট করছে। ব্যাংকিং সেক্টর আমরা দেখছি এআই দিকে শিফট করছে, সমস্ত ডিপার্টমেন্ট এআই দিকে শিফট করছে। তো আপনাদেরকেও রিকোয়েস্ট, স্যার যেভাবে আপনাদেরকে বুঝিয়েছেন কি আপনারা যে কন্টেন্টগুলা এখন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন এগুলাই আরো কিভাবে ডেভেলপ করা যায় তার জন্য কিন্তু আমরাও কাজ করছি এবং আপনারাও সেইগুলাকে ইউটিলাইজ করুন এবং নিজের কন্টেন্টকে আরো কিভাবে ডেভেলপ করা যায় সেগুলা নিয়ে ট্রেনিং করুন। স্কিলটা কিন্তু আপনার। আপনি যদি নিজের মধ্যে কোনো জায়গায় কেউ যদি বলে থাকে যে এআই আমাদেরকে স্কিল দেবে, আমি আপনাকে বলছি স্কিল হচ্ছে মানুষের। এআই আমাকে শুধু ছবিটা এঁকে দিল যে তোমার এইভাবে কাজটা করতে হবে, আর কাজটা আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা আমার উপর। এআই ফর এক্সাম্পল, কেউ হয়তো এখানে শুধু মাধ্যমিক পাস, সে মাধ্যমিক পাস সার্জারি একটু আগে বললেন যে এআই আমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে। কিভাবে এআই স্কিল ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে? যে মাধ্যমিক পাস, আপনি এআই চ্যাট জিপিটিতে লিখুন যে মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন ইজ অনলি ক্লাস 10 and I want to do social marketing of Tripura Shantiniketan Medical College to attract শান্তিনিকেতন এআই স্কিল সেন্টারে প্রতি বেচে 3 মাস করে 30 জন শিক্ষার্থীকে বিনামূল্যে ডিজিটাল হেলথ কেয়ার ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে
প্রশিক্ষণ দেওয়া হবে, যা আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা শিক্ষার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন গড়ে তুলবে। 3 মাসের এই প্রশিক্ষণে দ্বিতীয় ও তৃতীয় মাসে 5,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সাথে থাকছে 3 মাসের জন্য ফ্রি অ্যাকোমোডেশনের ব্যবস্থা। প্রশিক্ষণের প্রথম মাসে থাকবে মানসিক ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি, দ্বিতীয় মাসে থাকবে এআই ও ডিজিটাল সিস্টেম ট্রেনিং এবং তৃতীয় মাসে দেওয়া হবে মাস্টার ট্রেনিং। 30 জন ছাত্রছাত্রী নিয়ে এই প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণে যোগ দেওয়ার যোগ্যতা হচ্ছে হেলথ কেয়ার ট্রেডস, বিএসসি এবং এমএসসি নার্সিং এর ডিপ্লোমা ও ডিগ্রি। স্বাস্থ্য পরিষেবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রশিক্ষণ কেবল কিছু যান্ত্রিক পাঠ নয়, কেরিয়ারে এক নতুন প্রাণের সঞ্চার করবে। স্বাস্থ্য পরিষেবায় এআই মানে কেবল কোডিং নয়, এটা হলো রোগ নির্ণয়ের নিখুঁত হওয়া, দ্রুত ডাটা বিশ্লেষণ করা এবং রোগীকে আরও উন্নত ও ব্যক্তিগত সেবা প্রদান করা। মেধার সঙ্গে প্রযুক্তির এই সেতুবন্ধন নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য এবং উন্নত শিক্ষার পথে হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আশা করা হচ্ছে এই প্রশিক্ষণ স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত খুলে দেবে। কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নানাভাবে পরিবর্তন আনছে। এআই ভিত্তিক উপকরণ রোগ নির্ণয়ে পূর্বাভাস দিতে পারে এবং চিকিৎসা পদ্ধতি সহজ হবে। এই প্রসঙ্গে পজিটিভ বার্তার কর্ণধার ডক্টর মলয়পীঠ জানিয়েছেন, ভারতের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা এখানে প্রশিক্ষণের সুযোগ পাবেন। এখানে বিশ্বমানের প্রশিক্ষণের সুযোগ থাকবে। শুধু স্বাস্থ্যক্ষেত্র নয়, পরবর্তীতে মিডিয়া, কম্পিউটার, ইলেকট্রনিক্স ও লজিস্টিক বিষয়েও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের পজিটিভ বার্তার পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হবে। তিনি বলেছেন, এই প্রশিক্ষণ যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, তেমনি জব ক্রিয়েটারও তৈরি করবে। এই প্রশিক্ষণের বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন কর্পোরেট সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।